কিন্তু এখন বর্তমান সরকার আসছে, আসলে এই সরকার কি পারবে এখান থেকে তেল উত্তোলন করতে? প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন কুমিল্লার এই তেলের খনিটা অসংখ্য ভাইরাল হয়েছে। এটা এরশাদের আমলে এরশাদ সম্পূর্ণ কাজ সমাপ্ত করেছে তেল উত্তোলনের জন্য। কোনো এক অজানা শক্তির কারণে সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে যখন খালেদা জিয়া আসছে তখনও চেষ্টা করেছে, সেটাও বন্ধ হয়ে যায়। কিন্তু পরবর্তীতেও এক এক ধাপে এগুলো বন্ধ হয়ে যায়। শুধু এইটুকুই নয়, বাংলাদেশে আরো অসংখ্য খনি রয়েছে, তেলের খনি রয়েছে, গ্যাসের খনি রয়েছে, সবগুলাই সিলগালা করে দেওয়া হয়েছে। আজ থেকে নয়, অনেক আগে থেকেই এগুলাকে সিলগালা করে রাখা হয়েছে। আসলে এসব সিলগালা কেন করা হয়েছে এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে কিছু তথ্য দিচ্ছি। তো দেখুন, এর আগে আমাদেরকে জানতে হবে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে। যেমন ধরেন, আমাদের বাংলাদেশের যত বড় বড় সেক্টরে যারা চাকরি করেন তারা অতীত থেকে, এখন থেকে নয়, অতীত থেকে শুরু করে এই বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বড় বড় সেক্টর যেগুলো রয়েছে বা ভারতপন্থী কিছু লোক থাকে যারা ভারতকে বেশি প্রাধান্য দেয় বা সাপোর্ট করে থাকে। আর ভারতরা এটাও বিশ্বাস করে যে বাংলাদেশ হচ্ছে ভারতের একটা ভূখণ্ড বা ভারতের একটা অংশ। আজ না হয় 10 বছর পরে হলো, 50 বছর পরে হলো এই বাংলাদেশ ভারতের অখণ্ডে যুক্ত হবে, এটা ভারতবর্ষ বিশ্বাস করে থাকে। এই কারণেই বাংলাদেশের বিভিন্ন বড় বড় পর্যায়ে দেখবেন ভারতের পন্থী কিছু লোক থেকে থাকে। আর এদের কারণেই এই সমস্যাগুলো হয়ে থাকে। তা আমার কাছে মনে হচ্ছে, যদি বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় এটা চায় তাহলে এই তেলের খনি, গ্যাসের খনি বা আরো অন্যান্য যে খনিজগুলো রয়েছে সেখান থেকে তেল উত্তোলন বা খনিজ সম্পদ উত্তোলন করতে পারবে। কিন্তু সেখানে তো বড় বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই কারণেই বাংলাদেশ কখনো তেলের খনি বা গ্যাসের খনি থেকে তেল উত্তোলন করা বহুত কষ্ট হয়ে যাচ্ছে। যদি বাংলাদেশ এই সরকার যদি বড় বড় সেক্টরগুলোতে যারা আছে তাদেরকে খুঁটিয়ে দেখে বা তাদেরকে পরিবর্তন করে বা বিশ্বস্ত লোক দ্বারা যদি কাজ পরিচালনা করে, তাহলে এই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। এই কারণে এই কাজগুলো অনেকটা পিছিয়ে গিয়েছে। যদি বাংলাদেশ সরকার চায় যে এই ভূমি মন্ত্রণালয় থেকে আরো বড় বড় সেক্টরগুলো যারা কাজ করতেছে, যাদের অধীনে এই কাজগুলো চলতেছে, তারা কি আসলে ভারতের পন্থী আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তাদেরকে বাদ দিয়ে নতুন কিছু লোক যদি সংযোজন করা যায় তাহলে এই কাজগুলো অতি সহজেই সম্পন্ন করা যেতে পারে। আমার মনে হচ্ছে এই সরকারও এটা ব্যর্থ হবে যদি এসব লোক থেকে পরিহার করে নতুন লোক নিয়োগ না দেয়, তাহলে এটা কখনোই সম্ভব হবে না।